হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, হাউ ডু ডুইং টুডে? আপনারা সকলে কেমন আছেন? কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি পুনরায় আপনাদের সামনে আলোকপাত করব নিকো উইলিয়ামস জুনিয়রকে নিয়ে। ক্লাব বার্সেলোনা, পিএসজি, আর্সেনাল ও চেলসি সকলেই নিতে চায় নিকো উইলিয়ামসকে, কিন্তু নিকো উইলিয়ামস তার ফাইনাল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। সেই বিষয়টি ডিটেলস আপনাদের আমি জানাতে চাই। কোথায় যাবেন নিকো উইলিয়ামস? নিকো উইলিয়ামস 22 বছরের এই টকবগে যুবক। আপনাদের নিশ্চয়ই মনে আছে ইউরোর ফাইনালের দিন তিনি কি দুর্দান্তই না খেলেছিলেন। তিনি স্পেন জাতীয় দলের হয়ে এবছরের ইউরোতে 7টি ম্যাচের মধ্যে 6টিতেই খেলেছেন এবং তার এই দুর্দান্ত পারফরমেন্সের কারণে তার প্রতি লোভাতুর দৃষ্টি নিয়ে মাঠে নামে এফসি বার্সেলোনা, পিএসজি, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল এবং অপর সঙ্গী চেলসি। নিকো উইলিয়ামসের ঘনিষ্ঠ বন্ধু লামিনে ইয়ামালকে দলে ভেড়াতে না পেরে যে কোনো পরিমাণ অর্থের বিনিময়ে হলেও নিকো উইলিয়ামসকে চাই, এমনটি জানা গিয়েছিল ফরাসি লিগা ওয়ানের চ্যাম্পিয়ন ক্লাব পিএসজির প্রেসিডেন্ট নাসের আল খোলাইফি সূত্রে। ক্লাব থেকে চলে গেছেন কিলিয়ান এমবাপে। এখন তাদের একজন দুর্দান্ত ফরওয়ার্ডই প্রয়োজন, তাই যে কোনো অর্থের বিনিময়ে হলেও নিকোলাস উইলিয়ামস জুনিয়রকে চেয়েছিল পিএসজি। অপরপক্ষে শুধুমাত্র লামিনে ইয়ামালের ঘনিষ্ঠ বন্ধু বলেই নয়, বার্সেলোনারও প্রয়োজন নিকোলাস উইলিয়ামসকে। আর সে কারণেই বার্সেলোনার স্পোর্টস ডাইরেক্টর ডেকো, যিনি একজন প্রাক্তন ফুটবলার, জন্ম নিয়েছেন ব্রাজিলে, তিনি পর্তুগিজ নাগরিক, কিন্তু তিনি এখন বার্সেলোনার স্পোর্টস ডাইরেক্টর। তিনি দলের সাথে আমেরিকায় প্রি সিজন ট্যুরে যাননি, তিনি থেকে গিয়েছিলেন এই বিষয়টি সামলাবার জন্য, যাতে করে নিকো উইলিয়ামসকে দলে নিয়ে আসা যায়। তাই তিনি অবস্থান করেছেন বার্সেলোনাতেই। অপরদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের বড় ক্লাব আর্সেনাল এবং ইংলিশ প্রিমিয়ার লিগের অর্থবান ক্লাব চেলসি তারাও মাঠে নেমেছিল কোমর বেঁধে। এবং নিকোলাস উইলিয়ামস বর্তমানে খেলছেন অ্যাথলেটিক ক্লাব বিলবাওতে। সেখানে তার চুক্তি রয়েছে 2027 সালের সামার পর্যন্ত এবং সামনের ইউরোপিয়ান কাপ অনুষ্ঠিত হবে বিলবাও শহরে। এই দ্য অ্যাথলেটিক্স বিলবাও ক্লাবটি নিকোলাস উইলিয়ামসের ছোটবেলার ক্লাব। এখান থেকেই তিনি উঠে এসেছেন আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে। এই ক্লাবে নিকোলাস উইলিয়ামসের ট্রান্সফার ক্লজ রয়েছে 49 মিলিয়ন ইউরো। এই খবরগুলো ইতিমধ্যেই আমি আপনাদের দিয়েছি। অবশেষে আসবো আমরা সেই সিদ্ধান্তের খবরে। এখানেই আপনাদের জানিয়ে রাখি, ফুটবল জগতের অন্যতম নির্ভরযোগ্য ওয়েবসাইট goal.com থেকে এই খবরগুলি নেওয়া হয়েছে এবং তাদের প্রতি আমার শ্রদ্ধা রইল। নিকোলাস উইলিয়ামস জুনিয়র অবশেষে তার সিদ্ধান্ত জানিয়েছেন। তিনি খেলবেন দ্য অ্যাথলেটিক্স বিলবাও ক্লাবে, যেখানে তার রয়েছে 2027 সামার পর্যন্ত চুক্তি। সেই চুক্তিও তিনি আরও 1 বছর বাড়িয়ে 2028 পর্যন্ত নতুন চুক্তি চেয়েছেন। নিকোলাস উইলিয়ামসের মতো একজন উঠতি ফুটবলার, তার কাছেই মানায় ছোটবেলার ক্লাবের প্রতি এই ভালোবাসার নিদর্শন। এদিকে পিএসজি এবং বার্সেলোনা তারা কিছুটা হতাশ বটে। বার্সেলোনা এবার পিছু নিয়েছে ড্যানি ওলমোর পেছনে।
কি বিষয় সামনে একটি ভিডিওর মাধ্যমে জানাবো। এবং পিএসজি তার আক্রমণ ভাগের জন্য খুঁজছেন নতুন একজন দুরন্ত খেলোয়াড়। সময় মতোই আমি আপনাদের জানিয়ে দেব। একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, যারা বাংলা গল্প শুনতে ভালোবাসেন তারা আমার কামালের বিবিধ চ্যানেলে সাবস্ক্রাইব করে গল্প শুনতে পারেন। এখন চলছে ভৌতিক উপন্যাস ছায়ামৃত্যু। আগামী সপ্তাহে আসবে সাদাত হাসান মান্টোর ছোট গল্প সমূহ। প্রতি শুক্রবার সকাল 11টায় পাবেন এই গল্পগুলো। সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আপনাদের জন্য রইল অশেষ ধন্যবাদ।